সম্মানিত হাজিরিন, মিস্টার ফিরাউন কোলায় নেওয়ার পরে যখন থাপ্পড় খাইল, থাপ্পড় খাওয়ার পরে সে বুঝতে পারল এ তো সেই মূসা, এতদিন খুঁজলাম যারে, সে এখন আমার ঘরে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ফিরাউন বলতেছে, এতদিন যার ভয়ে এত সন্তানকে হত্যা করলাম, পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করলাম, সেই সন্তান এতদিন খুঁজলাম যারে, সে এখন বাস করে আমার ঘরে। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র তারাও করে, আল্লাহ তাআলাও কৌশল করে। আল্লাহ আছেন সর্বোত্তম কৌশলকারী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কান লাগান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ صدقت يا رب العالمين। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, মুসা পয়গম্বর পৃথিবীতে যেন আসতে না পারে, এই জন্য মিস্টার ফিরাউন 1000 নয়, 2000 নয়, 40,000 পুত্র সন্তানকে হত্যা করল। সূরা আল কসাসে আল্লাহ পাক সে বিষয়টা আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনের এই জঘন্যতম কাজকে সূরা আল কসাসের 4 নম্বর আয়াতের শেষে তুলে ধরেছেন। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সে বনি ইসরাইলের, অর্থাৎ ফিরাউন বনি ইসরাইলের পুত্র সন্তানগুলোকে হত্যা করত। কে জন্য হত্যা করত? যাতে মুসা পয়গম্বর না আসতে পারে। কন্যা সন্তানগুলোকে জীবিত রাখত। সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী, আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টিকারী। সম্মানিত হাজিরিন, মিস্টার ফিরাউন ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো মুসা পয়গম্বর পৃথিবীতে যেন আসতে না পারে। জন্মের আগ থেকেই ষড়যন্ত্র। এজন্য 1000 নয়, 2000 নয়, 40,000 পুত্র সন্তান মায়ের সামনে, বাবার সামনে, পরিবারের সামনে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল। কন্যা উযুবিল্লাহ। এমন অনেক মা আছে, সন্তান দুনিয়ায় আসার আগে মায়ের গর্দানটা আলাদা করে দেওয়া হয়েছে। এমন পাপিষ্ঠ স্বৈর শাসক ছিল মিস্টার ফিরাউন। আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর মুসা পয়গম্বরকে নিয়ে আসলেন পৃথিবীতে। আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর মাকে বললেন, বান্দিরে ভয় পাবি না, টেনশন করবি না, চিন্তা করবি না রে বান্দি, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। যদি তুমি আশঙ্কা মনে করো, কোনো সমস্যা মনে করো, সুন্দর করে একটা কাঠের সিন্দুক বানাবা। কাঠের সিন্দুক বানাইয়া সিন্দুকের ভিতরে আমার মুসা পয়গম্বরকে ঢুকাই দিয়া বাসায় দিবা লোহিত সাগরে। আল্লাহর পয়গম্বর শিশু মুসা নবীকে, আল্লাহর পয়গম্বর মুসা নবী, এই মুসা পয়গম্বরকে তার মা সিন্দুকের ভিতরে ভরাই দিয়া দরিয়ায় ভাসায় দিলেন। আর টেনশনে পড়ে গেলেন।
দরিয়ার উত্তাল তরঙ্গমালা কি জানি সন্তানকে খেয়ে ফেলে দরিয়ায়, কি জানি সন্তানের মৃত্যু হয়ে যায়, টেনশন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দরে তোমার সন্তানকে তুমি দরিয়ায় ভাসায় দাও, তোমার সন্তানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, তোমার সন্তানকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর সিন্ধুকের ভিতরে ভাসতে ভাসতে চলে গেল মিস্টার ফিরআউনের বাড়ির সেই নৌঘাটের দিকে। নৌঘাটের দিকে যখন বাক্সটা চলে গেল, সিন্ধুকটা চলে গেল, ফিরআউনের সেই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, গোয়েন্দারা তারা দৌড়ে আসলো। কে কোথায় আছো, দৌড় দিয়ে চলে আসো, দৌড় দিয়ে চলে আসো। মিস্টার ফিরআউনের নৌঘাটে একটা সিন্ধুক এসেছে, বড় সড়ো সিন্ধুকটা, না জানি সিন্ধুকের ভিতরে আবার কোন বন্দুক আছে। তারা দৌড় দিয়ে মিস্টার ফিরআউনের কাছে গেল। খোদা, তোমার নৌঘাটে একটা সিন্ধুক দেখা যাচ্ছে, না জানি সিন্ধুকের ভিতরে আবার কোন ব্র্যান্ডের নতুন বন্দুক আছে। খোদা গো, জলদি করে যদি বের হয়ে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন সিন্ধুকটা কোথায় এসে পৌঁছে গেল। আমরা আশঙ্কা করছি যদি সিন্ধুকের ভিতরে কোনো বোমা টোমা থাকে, আবার যদি বোমাটা বাস্ট হয়ে যায়, বোমাটা যদি আবার বাস্ট হয়ে যায়, না জানি তোমার রাজপ্রাসাদের ক্ষতি হয়ে যাবে। জলদি করে অনুমতি দেন, আমরা সিন্ধুকটাকে উদ্ধার করে আমরা সিন্ধুকটাকে খোলার চেষ্টা করি। এবার ফিরআউন অর্ডার করলো, যাও যাও, গোয়েন্দা বিভাগের প্রধানকে বলল, সেনাবাহিনীর প্রধানকে বলল, যাও সিন্ধুকটা উদ্ধার করে দেখো ওর ভিতরে কি আছে। গোয়েন্দা বিভাগের প্রধান, সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধানরা, প্রধান সবাই দৌড় দিয়ে আসলো চলে। এলিট ফোর্স লাগাই দিল, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকজনকে লাগাই দিল, দক্ষ যারা কর্মকর্তা ছিল পুলিশ ডিফেন্সে তাদেরকে লাগাই দিল, যারা বোমা বিশেষজ্ঞ ছিল তাদেরকেও ডাকা হলো। তারা ভয়ে ভয়ে সিন্ধুকটা খুলল। সিন্ধুকটা খোলার সঙ্গে সঙ্গে দেখলো এটা পৃথিবীর কোনো এই সিন্ধুকের ভিতরে বন্দুক নয়, এমন এক পুত্র সন্তান সিন্ধুকের ভিতরে এই লোহিত সাগরে কে জানি ভাসায় দিয়েছে ফিরআউনের ভয়ে, কে জানি ভাসায় দিয়েছে ফিরআউনের ভয়ে। দৌড় দিয়ে চলে গেছে ফিরআউনের রাজ দরবারে গিয়ে আসিয়াকে ডেকেছে, ও আসিয়া, আসো আসো, জলদি আসো, ও আসিয়া, আসিয়া একটু দেখা যাও, এত সুন্দর সন্তান জীবনে আমরা দেখি নাই, আমার 14 পুরুষ দেখে নাই, রে আসিয়া জলদি করে আসো। আসিয়া আলাইহিস সালাম দৌড় দিয়ে চলে আসলেন। এসে দেখলেন, হারে চাঁদের থেকেও সুন্দর, টানা টানা ভুরু, কি সুন্দর চেহারা, চাঁদের থেকেও সুন্দর চেহারা। পয়গম্বর মুসা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। মা আসিয়া আলাইহিস সালাম শিশু নবী মুসাকে কোলায় তুলে নিলেন, কোলায় তুলে নিয়ে আদর করছেন। আর ফিরআউনকে ডাক দিলেন, আসো আসো গো, কোথাও ফিরআউন, ও প্রাণের ও ফিরআউনকে ডাক দিলেন, কোথায় আছেন গো স্বামী, জলদি করে চলে আসেন, দেখেন কত সুন্দর একটা বাচ্চা পাওয়া গেছে। মা আসিয়া এবার বলতেছে, মা আসিয়া আলাইহিস সালাম বলতেছে, এত সুন্দর বাচ্চা তো জীবনে কোথাও দেখি নাই। মা আসিয়া এবার ফিরআউনকে বলতেছে, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা। ফিরআউনকে মা আসিয়া বলতেছে, ফিরআউনের স্ত্রী ফিরআউনকে বলতেছে, এই শিশুটি আমার এবং তোমার চক্ষু শীতল করে দিবে, চক্ষু জুড়িয়ে দিবে। ও ফিরআউন, দেখো দেখো কত সুন্দর শিশু, খবরদার লা তাকতুলুহু, একে হত্যা করো না, খবরদার একে হত্যা করো না। ফিরআউন এবার মুসা পয়গম্বরকে দেখার পরে প্রথমেই খুব খুশি হয়ে গেলেন, বললেন, হয়তো এত সুন্দর পুত্র সন্তান আমাদের 14 গোষ্ঠী 14 পুরুষ দেখে নাই, এত সুন্দর পুত্র সন্তান। আরে দাও রে আসিয়া, দাও, আমার একটু দাও, আমিও আদর করি, শুধু তুমি আদর করো কেন? মা আসিয়া আলাইহিস সালাম এবার শিশু নবী হযরতে মুসা পয়গম্বরকে ফিরআউনের কোলায় তুলাই দিলেন। ফিরআউন এবার সুন্দর করে
চুমু দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আদর করছে। লক্ষ্মী সোনা, কি সুন্দর সোনা পাখি, ময়না পাখি, জান পাখি, ময়না রে সোনা রে আমার আদরের বুকের ধন, কলিজার টুকরা রে। চুমা খাওয়ার জন্য ফিরআউন প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাম হাত দিয়া এমন একটা থাপ্পড় দিয়েছেন ফিরআউনকে। ফিরআউন থাপ্পড় খাওয়ার পরে আসিয়াকে বলতেছে, আসিয়া রে, সন্তান তো ছোট্ট, এই ছোট্ট সন্তানের হাতে এত শক্তি কেন? ইন্নী আখাফু আন ইউবাদদিলা কওমিহি, আমি আমার কওমের মধ্যে যার ভয় করছিলাম, এ তো দেখছি সে এত নিশ্চিত মূসা পয়গম্বর। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মাসিয়া আলাইহিস সালাম বলতেছে, ও ফিরাও, ও ফিরাও, কত শত শিশু মাল্লা, হাজার হাজার শিশু মাল্লা, 40,000 শিশুকে হত্যা করলা, পুত্র সন্তানকে হত্যা করলা এই মূসাকে ঠেকানোর জন্যে, মূসা যেন পৃথিবীতে আসতে না পারে। এত তোমার ক্ষমতা, এত ধন সম্পদ, তুমি যদি দিনকে রাত বলো সবাই রাত মানে, তুমি যদি রাতকে দিন বলো সবাই দিন বলে। এত ক্ষমতা, এত ক্ষমতা, এত ক্ষমতা, এরপরেও তুমি এই ছোট্ট সন্তানটাকে কেন এত ভয় পাও রে ফেরাও? তুমি এত ভয় পাও কেন? একটা সন্তান এমনটা কি করবে? সম্মানিত হাজিরিন, মিস্টার ফিরআউন কোলায় নেওয়ার পরে যখন থাপ্পড় খাইল, থাপ্পড় খাওয়ার পরে সে বুঝতে পারল, এ তো সেই মূসা, এতদিন খুঁজলাম যারে, সে এখন আমার ঘরে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ফিরআউন বলতেছে, এতদিন যার ভয়ে এত সন্তানকে হত্যা করলাম, পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করলাম, সেই সন্তান এতদিন খুঁজলাম যারে, সে এখন বাস করে আমার ঘরে। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র তারাও করে, আল্লাহ তাআলাও কৌশল করে। আল্লাহ আছেন সর্বোত্তম কৌশলকারী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কসসে বললেন সুন্দর করে, ওয়া হুম লা ইয়াশউরুন, ওয়া হুম লা ইয়াশউরুন। এমন খেলা খেললাম, মূসাকে দিয়ে এমন খেলা খেললাম, আসিয়াও খুশি, ফিরআউনও খুশি। ওরা বুঝতে পারলো না ওদের রাজ দরবারে কোন মাল ঢুকাই দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এমন খেলা খেললাম, মূসাও খুশি, আসিয়াও খুশি। ওরা বুঝতে পারলো না ওদের রাজ দরবারে কোন মাল দিয়েছি ঢুকি। সুবহানাল্লাহ। এবার কি করলেন? আমি ঘটনা সংক্ষেপে বলছি, সময় কম। মূসা পয়গম্বর বড় হলেন ধীরে ধীরে। এবার মূসা পয়গম্বরকে হত্যা করার জন্য মিস্টার ফিরআউন 2 ধরনের সেনাবাহিনী রেডি করলেন, 2 ধরনের ঘোড়া রেডি করলেন। 2 ধরনের ঘোড়া, এক শ্রেণীর ঘোড়া হলো মহিলা ঘোড়া, সে মহিলা ঘোড়াকে দিল সামনে, পুরুষ ঘোড়াগুলোকে দিল পিছনে। মহিলা ঘোড়াগুলো সামনে থাকবে, মহিলা ঘোড়াগুলোর নেশায় পুরুষ ঘোড়াগুলোও দৌড়াবে, মহিলা ঘোড়াগুলোও দৌড়াবে, পিছনে পুরুষ ঘোড়াগুলোও দৌড়াবে। লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে এইভাবে ঘোড়াগুলোকে 2 ভাগে বিভক্ত করে ফিরআউন মূসা পয়গম্বরকে ধরার জন্য ধাওয়া করলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে চলে গেছেন সেই লোহিত সাগর পার হয়ে সিনাই পর্বতে, সিনাই উপদ্বীপে। সুবহানাল্লাহ। চলে গেলেন সেই লোহিত সাগরের দিকে। লোহিত সাগরের কাছে গিয়া এবার মূসা পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ, এত কাছাকাছি ফিরআউনের বাহিনী চলে এসেছে, ফিরআউন দলবল নিয়ে চলে এসেছে। চতুর্দিকে 3 দিকে ফিরআউনের বাহিনী, সামনে দরিয়া, উত্তাল সমুদ্র, লোহিত সাগর। আল্লাহ, কেমনে কীভাবে পাকড়াও বুঝে হয়ে গেলাম।
আল্লাহ রাব্বুল আলামিন মুসারে টেনশন করবি না, ভয় পাবি না, হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, হাতের লাঠি দিয়া মাটিতে আঘাত করো, পানিতে আঘাত করো, এই মুহূর্তে নিরাপদে তোমাকে এই মিশরের মূল ভূখণ্ড থেকে দরিয়া পার করায় দিয়া, সমুদ্র পার করায় দিয়া তোমারে সিনাই উপদ্বীপে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। মূসা পয়গম্বর হাতে ছিল লাঠি, পায়ের নিচে ছিল মাটি, দিলেন বাড়ি। এক বাড়িতে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক মূসা পয়গম্বর এবং বনী ইসরাইলের জন্যে দরিয়া পার হওয়ার জন্যে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, কয়টা রাস্তা? 12টা রাস্তা। মূসা পয়গম্বর লোহিত সাগর পার হয়ে চলে গেলেন সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপটা আমাদের বাংলাদেশ যত বড়, এরকম একটা জায়গা, এত বড় জায়গা সিনাই উপদ্বীপ। সেই সিনাই পাহাড়, এত বড় উঁচু পাহাড়, সেই পাহাড়ের কাছে গিয়ে মূসা পয়গম্বর পৌঁছে গেলেন। সমতল জমিন থেকে পাহাড়টা হলো 7,500 ফুট উঁচু। কোন সুবহানাল্লাহ। সিনাই উপদ্বীপে শুধু পাহাড় পর্বত, শুধু পাহাড় পর্বত, শুধু পাহাড় পর্বত। যারা গেছেন তারা বুঝতে পারবেন আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন। আমি লোহিত সাগরের পানি পান করেছি, একটু মুখে দিয়েছি, দেখি কেমন লাগে। যে লোহিত সাগরে ফেরাউনকে আল্লাহ পাক চুবাইয়া ডুবাইয়া মেরেছেন, সেই লোহিত সাগরের পানি কেমন লাগে একটু দেখি। আমি লোহিত সাগরের কিনারায় তীরে নামলাম, পানিতে নামলাম, 1 হাঁটু পানি, আস্তে আস্তে 1 কোমর পানিতে নামলাম। নেমে 2 হাত দিয়ে 1 অঞ্জলি পানি নিয়ে যখন মুখে দিলাম, হায় রে লবণ আর লবণ, লবণ আর লবণ, আর পানিগুলো একদম লাল, প্রায় লালের মতো দেখা যাচ্ছে পানিগুলো, এমন এক অবস্থা। মূসা পয়গম্বর বনী ইসরাইল সহ চলে গেলেন। এবার কি করলেন? ফিরআউন এসে দেখলো, আরে এই রাস্তা কে তৈরি করলো? এই রাস্তা তো আমি তৈরি করি নাই। ফিরআউনের প্রধানমন্ত্রী ছিল হামান। হামান বলল, ও প্রেসিডেন্ট, ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, আমি এতদিন যত পরামর্শ দিয়েছি সব পরামর্শ আপনি কাজে লাগিয়েছেন, গ্রহণ করেছেন। আজকে আমার পরামর্শটা গ্রহণ করুন। এই সুন্দর, এত সুন্দর রাস্তা দেরি করা যাবে না, এই রাস্তা দিয়ে পার হওয়া লাগবে। যদি দেরি করি রাস্তা পার হতে, যদি দেরি করি তাহলে মূসা পয়গম্বর বহুদূর চলে যাবে, তার উম্মত নিয়ে তাকে ধরতে পারবো না। দেরি করা যাবে না, জলদি জলদি চলো, সামনের দিকে অগ্রসর হও। এবার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মিস্টার ফিরআউন সেই রাস্তা দিয়ে যখন ছুটতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন পাকড়া করলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহর পাকড়া বড় শক্ত। আল্লাহ শুধু ঢিল দেন, আল্লাহ শুধু সাথ দেন, আল্লাহ জালিমকে শুধু সুযোগ দেন, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার সাগরকে অর্ডার দিলেন, সাগরে ফিরআউনের দলবল সবাইকে খেয়ে ফেলো। ও সাগর, সব ফিরআউনের যত গোষ্ঠী জ্ঞাতি আছে খেয়ে ফেলো সাগর, সবাইকে চুবাইয়া ডুবাইয়া মারো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাগর একত্রিত হয়ে গেল, একাকার হয়ে গেল। নিমিষের মধ্যে ফিরআউনের সেনাবাহিনীরা সবাই সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবতেছে আর উঠতেছে। ডুবতে ডুবতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চুবাইয়া ডুবাইয়া লোহিত সাগরের মধ্যে মেরে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। এবার ফিরআউন শুধু কি করে? সম্মানিত হাজিরিন, একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ফিরআউন শুধু চুবানি খায় আর চুবানি খায়, সাগরের নিচে যায়, আবার মাথাটা একটু চেষ্টা করে নিঃশ্বাস নেওয়ার জন্যে। যখন দেখলো পরিস্থিতি বড় খারাপ, এবার কি করলো? আল্লাহ পাক সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে তার
বিষয়টা আলোচনা করেছেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মিস্টার ফিরআউন এবার কি বলল? আমি বিশ্বাস করলাম যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম, আর আমি মুসলমান হয়ে গেলাম। এবার এইভাবে মিস্টার ফিরআউন যখন বলতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়াই দিলেন, যাও যাও সাগরের কাদামাটি তার মুখে ঢুকায় দাও, সে যেন আর একবারও বলতে না পারে কথা আমি ঈমান আনলাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাই দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কাদামাটি ফিরআউনের মুখে ঢুকাই দিলেন। ফিরআউন আর কিছু বলতে পারে না, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়ালু। মুসা পয়গম্বর এবং বনি ইসরাইলকে নিরাপদে পার করে দিলেন লোহিত সাগর, আর ফিরআউন এবং তার দলবল তার সেনাবাহিনীকে সাগরে ডুবাইয়া চুবাইয়া মারলেন। এবার কি করলেন? আল্লাহ পাক বললেন, ও অত্যাচারী স্বৈর শাসক, ও খোদার দাবিদার, ভুয়া খোদার দাবিদার মিস্টার ফিরআউন রে, তোকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, যাতে দুনিয়ার মানুষ তোকে দেখেই আর শিক্ষা গ্রহণ করে যে জালিমের অবস্থা আমি আল্লাহ পাক কেমন করে রাখতে পারি। জালিমের পরিণতি আমি আল্লাহ পাক। যুগে যুগে যারা জালিম জুলুম করবে, মানুষের উপরে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, তাদের পরিণতি হবে ওই নমরুদ আর ফিরআউনের মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, এই ফিরআউনের লাশটা দরিয়ার পানি খাবে না, সাগরের পানি খাবে না, সাগরের হাঙ্গর ভয়ঙ্কর প্রাণীগুলো, সাগরের ভয়ঙ্কর তিন মাছ খাবে না। এই ফিরআউনের দেহটাকে আমি সকলের জন্য হারাম করে দিয়েছি। এই দেহটাকে জলদি করে বাতাস তুমি এমন একটা ধাক্কা দাও, এক ধাক্কায় সমুদ্রের পাড়ে একটা উঁচু জায়গায়, টিলা জায়গার উপরে এই ফিরআউনের লাশটা নিয়ে যা, উঠায় দাও রে বাতাস, যাও বাতাস যাও, এই ফিরআউনের লাশটা নিয়ে যাও, সেই উঁচু টিলার মধ্যে রেখে দাও। উঁচু টিলার মধ্যে রেখে দিল আল্লাহ পাক। আজও সেই মিশরের মিউজিয়ামে, জাদুঘরে আল্লাহ পাক ফিরআউনের লাশটাকে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ পাক কি করতে না পারেন আমার বন্ধুগণ। যারাই মজলুম জনতার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন চালাবে, যারাই স্বৈর শাসকের দায়িত্ব পালন করবে, যারাই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, জুলুম করবে, নির্যাতন করবে, জেলে বন্দি করে রাখবে, আল্লাহ পাক তাদেরকেও নমরুদ আর ফিরআউনের যে দশা হয়েছিল আল্লাহ পাক তাদেরও একই দশা করবেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অত্যাচারী স্বৈর শাসক যারা, জুলুমবাজ যারা জনগণের উপরে জুলুম করে, বিভিন্ন দল জাতি গোষ্ঠীকে কোণঠাসা করে রাখে, অত্যাচার করে, নির্যাতন করে, এরকম মাজলুম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজলুম বনি ইসরাইলের মতো আজও পৃথিবীতে দেখেন, বর্তমান আমাদের বাংলাদেশে দেখেন, যারা জুলুম করেছে, যারা মজলুম জনতার উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আজকে মজলুম জাতি বাংলার জমিনে নিরাপদে ঘোরাফেরা করছে, আরামে ঘুমাচ্ছে। আজকে জালিমরা দেশ ছেড়ে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দান করব এবং তাদের থেকে ফিরআউন, হামান ও তার সৈন্যদেরকে যে সব কিছু দেখিয়ে দেব, যার আশঙ্কা তারা করত। তারা আশঙ্কা করত মুসা পয়গম্বর আসলে আমাদের ক্ষমতাকে লণ্ডভণ্ড করে দিবে, আমাদের এই ভণ্ডামিকে সে মাটির সাথে মিশায় দিবে, দাবায় দিবে, আমাদের ক্ষুধাগিরির গদিতে আগুন জ্বালাই দিবে একসাথে।
এই আশঙ্কা তারা করেছিল, সেই আশঙ্কায় আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি পূরণ করায় দিলেন। সেই আশঙ্কা আল্লাহ পাক বাস্তব রূপ দান করে দিলেন। সেই বনি ইসরাইলকে যারা মিশরের জমিতে কোণঠাসা করে রেখেছিল, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম তাদেরকে যারা চালিয়েছিল, তাদেরকেই আল্লাহ পাক পরিশেষে মিশরের ভূখণ্ডের রাজত্ব দান করলেন, তাদেরকে নেতা বানায় দিলেন। আর ফেরাউনের দলবলকে আল্লাহ পাক লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া মারলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সব কিছু করতে পারেন, আল্লাহ পাক সব কিছু করতে পারেন। সম্মানিত হাজিরিন, আলোচনা আর বাড়াবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে পৃথিবীর কুখ্যাত, পৃথিবীর বিখ্যাত স্বৈর শাসকদেরকে যেভাবে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, লাঞ্ছনা গঞ্জনার সাথে আল্লাহ পাক বেইজ্জতির সাথে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, আজও পৃথিবীর জমিনে, আজও বাংলার জমিনে যারা জুলুম করবে, মাজলুম জনতার উপরে যারা অত্যাচার নিপীড়ন চালাবে মানুষের উপরে, আল্লাহ পাক তাদেরকেও সেই নমরুদ আর ফেরাউন আর হামানের মতো পৃথিবী থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিবেন, পৃথিবী থেকে তাদেরকে বেইজ্জতি করে বিদায় করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদেরকে সত্যের পক্ষে লড়াই করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।